ذكر الحكيم. قال الله تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হারানো বিজ্ঞপ্তি আমাদের এক ভাই একটি মানিব্যাগ হারিয়েছে। মানিব্যাগের মধ্যে গাড়ির লাইসেন্স এবং অন্যান্য জরুরি কাগজ আছে। যদি কোনো ভাই পেয়ে থাকেন তাহলে স্টেজে দিয়ে যাবেন। একটি মানিব্যাগ হারিয়েছে, মানিব্যাগের মধ্যে গাড়ির লাইসেন্স এবং অন্যান্য জরুরি কাগজ আছে। যদি কেউ পেয়ে থাকেন তাহলে স্টেজে দিবেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন ঐতিহ্যবাহী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা কালাকুনা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের এই গভীর রজনী পর্যন্ত আমাদেরকে দ্বীনি মাহফিলের মধ্যে বসার, অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রাত্র গভীর হয়ে গেছে, এজন্য আমি আমার আলোচনাকে বেশি লম্বা করব না, সংক্ষেপে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি সূরা আছে, যেই সূরার নাম সূরাতুত তাহরিম। এই সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম কি, জাহান্নামের আগুন কি? হাদিসের মধ্যে এসেছে জান্নাত এবং জাহান্নাম একবার মুনাজারা করেছিল, একে অপরের সাথে তর্ক বিতর্ক করেছিল। জাহান্নাম বলেছিল, ফিয়াল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, আমার মধ্যে থাকবে যারা অহংকারী, তাদের স্থান হলো আমার মধ্যে। যারা অন্যের উপর অন্যায়ভাবে প্রভাব বিস্তার করে, প্রভাব হটায়, অন্যায়ভাবে যদি কারো উপর প্রভাব হটায় তাদেরকে বলা হয় জাব্বার। এই জাব্বারদের, অন্যায়ভাবে প্রভাব হটানো ওয়ালাদের ঠিকানা হবে আমার মধ্যে, জাহান্নামের মধ্যে। জান্নাত বলল, ফিয়া দুআফাউল মুসলিমুনা ওয়া মাসাকিনুহুম, আমার মধ্যে ওই সমস্ত মানুষেরা থাকবেন যারা মুসলমানদের মধ্য থেকে দুর্বল। মানে কি? অর্থাৎ যারা দুনিয়ার মানুষের দৃষ্টিতে হয়তো দুর্বল ছিল, আর আসলে তারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করেছে। সমাজের মানুষ হয়তো তাদেরকে দুর্বল মনে করেছে, কিন্তু তারা মূল কাজ করে ফেলেছে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে ফেলেছে। এই সমস্ত মানুষেরা আমার মধ্যে থাকবে। আর ওয়া মাসাকিনুহুম, যারা সমাজের দৃষ্টিতে অসহায়, দুর্বল, কিন্তু আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করেছে, তাদের স্থান হবে জান্নাত। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হলো। আসল কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে লক্ষ্য করে বললেন, ইন্নাকিন্নার, জাহান্নাম, তুমি হলা গজবি উআযযিবু বিকি মান নাশা, জাহান্নাম হলা আমার গজব, আমার গজবের বহিঃপ্রকাশ, আমার অসন্তুষ্টির বহিঃপ্রকাশ। এজন্য জাহান্নামের মধ্যে আমি আমার ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের মধ্যে আমি নিক্ষিপ্ত করব, যারা আমার অসন্তুষ্টির মধ্যে নিক্ষিপ্ত হবে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির মধ্যে থাকবে। এই অসন্তুষ্টির বহিঃপ্রকাশটা আমি ঘটাবো জাহান্নামের মধ্যে তাদেরকে দিয়ে।
প্রকৃতপক্ষে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে লক্ষ্য করে বলেন, ইন্নাকিল জান্নাহ রাহমাতি আরহামু বিকি মান আশা। হে জান্নাত, তুমি হলো আমার রহমত, আর আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে তোমার মধ্যে দিব যাদের উপর আমি রহম করার, দয়া করার ইচ্ছা করব। অর্থাৎ যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তাদের ঠিকানা দিবেন জান্নাত। এই হাদিসের মাধ্যমে আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলার রহমতের বহিঃপ্রকাশ হলো জান্নাত, আর আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ হলো জাহান্নাম। এখন মহান রব্বুল আলামিন যদি আমাদের উপর অসন্তুষ্ট হন আর অসন্তুষ্ট হয়ে আমাদেরকে জাহান্নামের মধ্যে দেন, শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। যাদেরকে শাস্তি দেওয়ার ইচ্ছা করবেন তাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন। আর জাহান্নামের মধ্যে যতগুলো শাস্তি হবে তার মধ্যে থেকে সবচেয়ে কমন শাস্তি হলো জাহান্নামের মধ্যে আগুন থাকবে, আগুনের একটা জায়গা। এই শাস্তিটাকে হয়তো আমরা সাধারণ মনে করি, আসলে এই শাস্তিটা কোনো সাধারণ কোনো শাস্তি না। দুনিয়াতে মানুষের বিভিন্ন ধরনের রোগ হয়, আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করি, অনেক সময় আমাদের তাপ সর্দি হয়, ব্যথা হয়, বিভিন্ন ধরনের অসুবিধা হয়। এই সমস্ত রোগের মধ্য থেকে একটা রোগ হলো কোনো মানুষের শরীরের মধ্যে যদি আগুন লেগে যায়, তাহলে এই মানুষটাও অসুস্থ হয়। সব রোগী কষ্টের বিষয়, কিন্তু তার মধ্য থেকে সবচেয়ে কষ্টের রোগটা হলো আগুনের জ্বলা ব্যক্তির রোগ। এই রোগীর এমন একটা অবস্থা, এই অবস্থা যদি আপনি আমি দেখি, ঢাকা মেডিকেলের 12 ইউনিটের মধ্যে যদি যান আপনি, তাহলে দেখতে পাবেন তাদের যেই আফসোস আর তাদের যেই চিৎকার, এই সমস্ত চিৎকার দেখলে আপনি বুঝতে পারবেন যে অন্যান্য আযাবের তুলনায়, অন্যান্য শাস্তির তুলনায়, অন্যান্য অসুস্থতার তুলনায় এই অসুস্থতাটা কতটুকু কষ্টকর। এজন্য মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আগুনের মধ্যে তো পাওয়ার রেখেছেন, আর জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে, যাদেরকে জাহান্নামী করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত কঠোর শাস্তি দিবেন। জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের মতো না, বরং তার চেয়ে 70 গুণ বেশি কঠোর হবে। দুনিয়ার আগুনের কালার হলো লাল, জাহান্নামের আগুনের কালার পাওয়ার বাড়তে বাড়তে একেবারে কালো হয়ে যাবে। এত পাওয়ার থাকবে। কোরআনে কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগাইয়ুযান ওয়া যাফীরা। জাহান্নাম যখন জাহান্নামীকে দূর থেকে দেখবে, তখন সেটার গর্জন দিতে থাকবে। আগুনের মধ্যে গর্জন শুরু হবে, এত ভয়াবহ জাহান্নামের আগুন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, হে ঈমানদার মুসলমানেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রশ্ন হলো, আমরা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবো? আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে যদি বলি তাহলে এইটাই সংক্ষেপ কথা। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো আমাদের জীবনকে পরিচালনা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো, রক্ষা করতে পারবো। এর বিপরীতে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো আমাদের জীবনকে পরিচালনা করি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি অসন্তুষ্ট করি, তাহলে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে, জাহান্নামের শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। এজন্য আমরা যদি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাতে চাই, তাহলে নিজেদেরকে আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী চালাতে হবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সাথে সাথে আমাদেরকে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা আমাদের পরিবার পরিজনকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? তাফসীরের কিতাবের মধ্যে দুইটা ব্যাখ্যা এসেছে। এক নম্বর, মুফাসসিরিনে কেরামরা বলেন, আয়ফাক্কিহুহুম মুআদ্দিবুহুম ওয়া আল্লিমুহুম, তোমরা তোমাদের পরিবার পরিজনকে দ্বীনি শিক্ষা দেওয়ার মাধ্যমে, তাদেরকে আদব শিক্ষা দেওয়ার মাধ্যমে, তাদেরকে তালিম দেওয়ার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। অর্থাৎ তোমরা তোমাদের সন্তানাদি, তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে দ্বীন শিক্ষা দাও, আল্লাহ তাআলার হুকুম মতো জীবন চলার তোমরা ব্যবস্থা করে দাও। তারা যদি আল্লাহ তাআলার হুকুম মতো তাদের জীবনকে পরিচালনা না করে, তাহলে তাদেরকে শাসন করো, শাসন করে হলেও তোমরা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তাদেরকে পরিচালনা করো। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আমরা তো এটা প্রত্যেকেই জানি যে মা বাবার অনেক হক সন্তানের উপর আছে। অবশ্যই কোরআন সুন্নাহর মধ্যে,
কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার হকের কথা বলেছেন, অধিকারের কথা বলেছেন। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা এই ফয়সালাটা করেই দিয়েছেন, এটা ফরজ করে রেখেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সাথে সাথে আমরা মা বাবার সাথে সদ্ব্যবহার করব, ভালো ব্যবহার করব। তাহলে আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথে মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন, সদাচরণের কথা বলেছেন। তো তার জায়গায় ঠিক আছে, কিন্তু তার বিপরীত আরেকটা দিক আছে, সেটা হলো মা বাবার উপরও সন্তানের কিছু হক এবং অধিকার আছে। তার মধ্য থেকে অন্যতম একটা হক এবং অধিকার হলো যে এই মা বাবা তার সন্তানকে দিনদার হিসাবে গড়ে তুলবেন। দিনদার হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন। যদি চেষ্টা করার পরেও না হয় তাহলে তো করার কিছু নাই। এই শিক্ষাটা আমরা কোরআন সুন্নাহ থেকে পাই। যেমন এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও যখন 7 বছর বয়স হয়ে যায়, আর যখন তাদের বয়স 10 বছরে পৌঁছে যায় তখন যদি তারা নামাজ না পড়ে তাহলে নামাজ না পড়ার কারণে তোমরা প্রহার করো, তোমরা তাদেরকে মারো। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, নামাজ ফরজ হয় কাদের উপর? যারা প্রাপ্তবয়স্ক তাদের উপর নামাজ ফরজ হয়। যারা ছোট বাচ্চা, নাবালিগ বাচ্চা, তাদের উপর নামাজ ফরজ না। তাহলে নামাজ ফরজ না হলে 10 বছরের একটা বাচ্চাকে কেন প্রহার করা হবে? কারণ 10 বছরে তো কোনো বাচ্চা প্রাপ্তবয়স্ক হয় না। ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী ছেলে হলে 12 থেকে 15 বছর বয়সের ভিতরে কিছু আলামত আছে, এই সমস্ত আলামত গুলো প্রকাশ পেলে সে প্রাপ্তবয়স্ক হয়। অন্যথায় 15 বছর হয়ে গেলে সে প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য হয়। ঠিক তেমনি ভাবে একটা মেয়ে 9 থেকে 15 বছরের ভিতরে প্রাপ্তবয়স্ক হতে পারে যদি আলামত পাওয়া যায়। আলামত পাওয়া না গেলে 15 বছর হয়ে গেলে সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। তাহলে কোনো অবস্থাতেই 10 বছরের মধ্যে তো সে প্রাপ্তবয়স্ক হয় না স্বাভাবিকভাবে। কিন্তু এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের হুকুম দাও, 10 বছর বয়সে নামাজ না পড়লে তাদেরকে প্রহার করো। কেন? মুহাদ্দিসিনে কেরামরা বলেন তার কারণ হলো, এই বাচ্চাকে যদি ছোট্ট কাল থেকে আপনি নামাজের শিক্ষা না দেন, নামাজের মধ্যে অভ্যস্ত করে না তোলেন, তাহলে তো সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নামাজ পড়বে না, ওই লাইনে সে থাকবে না। এজন্য তাকে তারবিয়ত দেওয়ার জন্য তাকে সেই লাইনে রেখে তাকে নামাজ পড়ানো শিখাতে হবে। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা কি শিক্ষা পাই? যে মা বাবার জন্য অন্যতম একটা দায়িত্ব হলো সন্তানকে দিনদার হিসাবে গড়ে তোলা, পরিবার পরিজনকে দিনদার হিসাবে গড়ে তোলা। আল্লাহ তাআলা এই বিষয়টাকে এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার মুসলমানেরা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমরা তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাদিসের মধ্যে এসেছে, লম্বা হাদিস, সেই দিকে আমি যেতে চাই না, সংক্ষেপে বলছি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো নসিহত করেছেন, 8-10টা বিষয় নসিহত করেছেন। তার মধ্য থেকে শেষ 2টা আমি আপনাদের সামনে বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বরে বলেন, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবার পরিজনের জন্য তোমার সামর্থ্য অনুযায়ী ব্যয় করো। 9 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, পরিবার পরিজনের জন্য আদব শিক্ষা দেওয়ার যেই লাঠি আছে সেই লাঠিকে তোমরা উঠিও না। অর্থাৎ তোমাদের পরিবার পরিজনকে তোমরা আদব শিক্ষা দেওয়ার জন্য, দ্বীনের পথে চালানোর জন্য যে শাসন করা দরকার সেই শাসনটা তোমরা করো। সেই শাসনকে তোমরা ছাড়বে না। যদি তোমরা সেই শাসনকে ছেড়ে দাও তাহলে তো পরিবার পরিজন তারা জাহান্নামের দিকে যাবে। আর কোন প্রকৃত বাবা এটা চাবে না যে তার সন্তান কোনো ক্ষতির মধ্যে পড়ুক। কোন পরিবারের কোন কর্তা চাইবে না যে তার পরিবার ক্ষতির মধ্যে যাক। দুনিয়ার ক্ষেত্রে যদি এটা হয় তাহলে জাহান্নামের চিরস্থায়ী শাস্তির মধ্যে সে কেন পতিত হবে? একজন প্রকৃত পারিবারিক ব্যক্তির জন্য সেই চিন্তাটা করা দরকার। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তারফা আনহুম আসাকা আদাবান, আদবের লাঠিকে তাদের উপর থেকে তোমরা উঠিয়ে নিবে না। 10 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আখিফহুম ফিল্লাহ, তাদেরকে আল্লাহর জন্য তোমরা ভয় দেখাও, বুঝাও। সাথে সাথে
এই বিষয়টাও কোরআন সুন্নাহ থেকে বোঝা যায় যে সন্তান সন্ততির জন্য, পরিবার পরিজনের জন্য, নেককার হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন। কোরআনে কারীমের আয়াত, রব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। যার অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই শহরটাকে অর্থাৎ মক্কা নগরীকে আপনি বালাদে আমিন বানিয়ে দিন, নিরাপদ শহরই বানিয়ে দিন। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওয়াজনুবনি, আমাকে আপনি বাঁচান, ওয়া বানিয়া, আমার সন্তানদেরকেও, আমার ছেলেদেরকেও আপনি বাঁচান মূর্তির ইবাদত করা থেকে, কারণ মূর্তির ইবাদত করলেই জাহান্নামী। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এই বিষয়টা শিক্ষা দিয়েছেন, যেভাবে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, ঠিক তেমনি ভাবে আমাদের পরিবার পরিজনকেও বাঁচানোর চেষ্টা করব, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। এর আরো কিছু আয়াত পরে আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনে কারীমের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটাও করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। যার অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান, আর আমার বংশধরদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানান। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নিজের জন্য দোয়া করেন নাই, পরিবার পরিজন পরবর্তী বংশের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেককার হওয়ার দোয়া করেছেন। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন। বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন, কোনো সন্তান পান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। কোরআনে কারীমের আয়াত, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। যার অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন হুনালিকা দাআ জাকারিয়া রব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র নেককার সন্তান আপনি দান করুন। বোঝা গেল জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নেককার সন্তানের জন্য দোয়া করেছেন। এজন্য আমরা নিজেরা দ্বীনের পথে চলার সাথে সাথে আমাদের পরিবার পরিজনকেও দ্বীনের পথে চালানোর চেষ্টা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের নেককার হওয়ার জন্য দোয়া করতে হবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের পথে চলার আর আমাদের পরিবার পরিজন সবাইকে নেককার ভাবে দ্বীনের পথে চালানোর তৌফিক দান করুন। সর্বশেষ একটা হাদিস বলেই আমার আলোচনাকে আমি শেষ করব। আমরা যখন মারা যাওয়ার পরে হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। যখন কোনো মানুষ মারা যাওয়ার পরে তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটি আমল এমন আছে এই তিনটি আমলের দ্বারা অব্যাহত থাকে। এক নম্বর সাদাকাতিন জারিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি দুনিয়ার মধ্যে সাদকায়ে জারিয়া করে যেতে পারে, তাহলে এই সাদকায়ে জারিয়ার সওয়াব মারা যাওয়ার পরেও তার জন্য অব্যাহত থাকবে। দুই নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে ফায়দা দেওয়া হয়েছে, উপকার দেওয়া হয়েছে, অর্থাৎ নিজেও জ্ঞান ইলম অর্জন করেছে, অন্যকেও ইলম শিক্ষা দিয়েছে, সে মারা গেছে, তাহলে সে যাকে শিক্ষা দিয়েছে সে যত দ্বারা অব্যাহত থাকবে সমস্ত দ্বারার একটা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ভাবে তার কবরের মধ্যে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আর তিন নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও আলাদিন সালিহিন ইয়াদউ লাহু, এবং তিন নম্বর এমন মানুষ, এমন সন্তান, নেক সন্তান, যেই নেক সন্তান তার মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। সে মারা যাবে, মারা যাওয়ার পরেও তার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবটাকে পৌঁছিয়ে দিবে। এজন্য মুআজ্জাজ হাজিরিন কেরাম, আমরা যদি নিজেরা সত্য পথে চলি, দ্বীনের পথে চলি, আমাদের পরিবার পরিজনকেও যদি নেককার বানাতে পারি, তাহলে মারা যাওয়ার পরে লাভ তো আমাদেরই হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে বাঁচার, আমাদের পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله.
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين قبل رجنتي يا الله أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين ديني محفل المدام ربويا আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনার কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করছি শুনছি আল্লাহ এই সমস্ত আলোচনাগুলো আপনি কবুল ও মঞ্জুর ফরমাও আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান ফরমাও দিন থেকে নিয়ে এই পর্যন্ত ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন অনেক উলামায়ে কেরামের বিভিন্ন ধরনের দ্বীনি আলোচনা করছেন ইয়া আল্লাহ এই সমস্ত আলোচনার উপরে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান ফরমাও আমাদের নতুন পুরাতন যত মুর্দেগান সমস্ত মুর্দেগান ওগুলো আপনি মাফ ফরমাও আমরার মধ্যে যত বিমারি ওগুলো আছেন ইয়া আল্লাহ तमाम বিমারি ওগুলোর বিমার আপনার দারুল শিফা থেকে শিফা কামিলা আজিলা নসিব ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাদ্রাসার আপনি কবুল মঞ্জুর ফরমাও तमाम हाजात जरूरियत अपनार गैबी खजाना থেকে পুরা ফরমাও আজকের মাহফিল আপনি কবুল ও মঞ্জুর ফরমাও আপনার যত বান্দা বান্দি ওগুলো দেশ বিদেশ থেকে সদকা খায়রাত খলক করছেন ইয়া আল্লাহ तमाम সদকা খায়রাত আপনি কবুল ও মঞ্জুর ফরমাও আমাদের প্রত্যেককে পরিপূর্ণ দিনদার মুত্তাকি পরহেজগার বানাই দাও ইয়া আল্লাহ আমাদের পরিবার পরিজন সবাই আপনি দিনদার মুত্তাকি পরহেজগার হিসেবে কবুল ও মঞ্জুর ফরমাও এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত আর সালামের হাদিয়া মায়ের নবীজির রওজাত পৌঁছে দাও ইয়া আল্লাহ নবীজির আমাদের দুআর দরখাস্ত আপনি কবুল মঞ্জুর ফরমাও আমাদের দুআর দরখাস্ত আপনি কবুল মঞ্জুর ফরমাও تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين That boy. মই মুরব্বী দেখলে সম্মান করইন না, আলিম উলামা দেখলে সালাম করইন না। মই মুরব্বী দেখলে সম্মান করইন না, আলিম উলামা দেখলে সালাম করইন না। আগের বাই সিগারেট খাইতা বন জঙ্গলে লুকাইয়া, এখন দেখি সিগারেট টানুন রাস্তাঘাটে দাঁড়াইয়া। আগের বাই সিগারেট খাইতা বন জঙ্গলে লুকাইয়া, এখন দেখি সিগারেট টানুন রাস্তাঘাটে দাঁড়াইয়া। ও তার বাপ দাদার কোন তমিজ নাই, আইল রে কোন জামানা। মই মুরব্বী দেখলে সম্মান করইন না, আলিম উলামা দেখলে সালাম করইন না। রেডিও গেল, টিভি গেল, আইল রে মোবাইলের যুগ। সব যুবকদের মাথা খাইছে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক। রেডিও গেল, টিভি গেল, আইল রে মোবাইলের যুগ। সব যুবকদের মাথা খাইছে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক। ও শিখনা বাচ্চা হেও দেখবাই, ও শিখনা বাচ্চা হেও দেখবাই, গেম খেলাইবার দেওয়ানা। মই মুরব্বী দেখলে সম্মান করইন না,
আলিমুলামা দেখলে সালাম খরুন না আগের বাই মা বই নখল নেকাফ লাগাই গুরিতা এখন দেখি মা বই নখল এরা ওয়া গুরিতরা ঠিক না আগের বাই মা বই নখল নেকাফ লাগাই গুরিতা এখন দেখি মা বই নখল এরা ওয়া গুরিতরা ও বুড়া বেঠি তাই ন দেখবাই ও বুড়া বেঠি তাই ন দেখবাই লীলা খেলায় দেওয়ানা মই মুরব্বী দেখলে সম্মান করুন না আলিমুলামা দেখলে সালাম করুন না মই মুরব্বী দেখলে সম্মান করুন না আলিমুলামা দেখলে সালাম করুন না ও ভাই উঠে পানি দেখে দে পানি উঠা খাইয়ে ভাই আয় আদে গুয়ারা গুড়া হরাই আচ্ছা গোলা গেছে কি ওটাই যাবা একটা মিনিট